বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দীর্ঘ ১.৫ যুগের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যিনি নিরলসভাবে কাজ করছেন। ২৮ অক্টোবর পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যিনি ছাত্রদলকে নিরলসভাবে ঐক্যবদ্ধ করার চরম আপসহীন পন্থা অবলম্বন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন। গত ১ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন, সেই নেতা জনাব রাকিবুল ইসলাম রাকিব আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চলমান যে গণতান্ত্রিক আন্দোলন আমরা করছি হাসিনা বিরোধী, সে আন্দোলনে যিনি গত ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই খুনি শেখ হাসিনা সরকারের রোশন আলো পরে যিনি গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতার হওয়ার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে ছাত্রতার উপর অমানবিক নির্যাতন হয়েছিল, যেটি এদেশের গণমাধ্যম সহ বিদেশি গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছিল। যিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফল সদস্য সচিব হিসাবে এবং গত ১ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ছাত্রনেতা জনাব আমানুল্লাহ আমান আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চলমান যে গণতান্ত্রিক আন্দোলনে দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, সে আন্দোলনে ২৮ অক্টোবর পরবর্তী সময়ে ঢাকার রাজপথে যিনি আন্দোলন সংগ্রাম করে নিজের ভূমিকাকে ইতিবাচকভাবে দেশ নায়ক তারেক রহমানের কাছে প্রতিষ্ঠিত করেছেন, তারই ফলশ্রুতিতে গত ১ মার্চ দেশ নায়ক জনাব তারেক রহমান, যাকে প্রচার সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদমর্যাদায় যাকে দায়িত্ব প্রদান করেছেন শরীফ প্রধান শুভ, আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসেন। আজকের এই কর্মী সভায় সঞ্চালনা করছেন রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন সহ উপস্থিত আছেন রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ, উপস্থিত আছেন কুষ্টিয়া জেলার সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব সহ কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ এবং ঢাকা থেকে ঢাকার রাজপথে যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেদেরকে ঢাকার রাজনীতিতে প্রতিষ্ঠা করেছিলেন সেই সকল নেতৃবৃন্দ আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন। তাদের সবাইকে আন্দোলন সংগ্রামের আপসহীন সংগঠন দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে সংগঠন নিরলসভাবে কাজ করছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে চরম মাতৃ স্নেহে লালন পালন করে দেশের মাটি এবং মানুষের জন্য তৈরি করেছেন, সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি অন্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সমাবেশ আজকে শুক্রবার, আমরা একটু পরেই আমাদের চলে যাব। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন। আজকে রাজবাড়ীর বিভিন্ন থানা এবং জেলা থেকে আপনারা এসে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা এসেছেন। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে পুনরায় আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গত ১ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সারা দেশের ছাত্রদলকে নতুনভাবে উজ্জীবিত করার জন্য একটি আংশিক কমিটি অনুমোদন করেছেন এবং আংশিক কমিটি অনুমোদন করার পরেই সারা দেশের সাংগঠনিক ইউনিটগুলোকে শক্তিশালী করার জন্য কর্মী সভা করার নির্দেশনা দিয়েছেন। তার এই ফলশ্রুতিতে আজকে আমরা রাজবাড়ী জেলা শাখার এই কর্মী সভায় আমরা উপস্থিত হয়েছি।
আপনারা জানেন যে গত 1.5 যুগের বেশি সময় ধরে এদেশের শাসন ক্ষমতায় একটি অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের ক্ষমতার মসনদে বসে আছে। আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু চলমান আন্দোলন সংগ্রাম করার পরও আমরা এই খুনি শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারিনি। আমরা আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে, কিন্তু একটি বিষয় যেটি আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে, সেটি হচ্ছে আজকে এই রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলনে এসে আমরা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন, কিন্তু আমরা এসে আমরা দুঃখ পেয়েছি। সেটি হচ্ছে আমরা জানতাম যে রাজবাড়ী জেলা শাখা এই অঞ্চলের একটি পরীক্ষিত এবং সুশৃঙ্খল একটি সাংগঠনিক ইউনিট, কিন্তু আমরা দেখলাম যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার পরেও আপনারা নিজেদের মধ্যে যেরকম ভাবে বিভাজিত এবং উচ্ছৃঙ্খল আচরণ আমাদেরকে দেখিয়েছেন, আমরা অত্যন্ত মনোভূত হয়ে আপনাদের এই আচরণকে আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করব আগামী যে আন্দোলন সংগ্রামে দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, সেই আন্দোলন সংগ্রামে আমাদেরকে সফল হতে হলে রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করছি, সেই আন্দোলনে সফল হতে হলে রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে চরম ঐক্যবদ্ধ হতে হবে এবং চরম ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই খুনি শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করা যাবে। যদি আমরা বিভাজিত হতে থাকি, যদি আমরা বিভক্তি নিজেদের মধ্যে করতে থাকি, তাহলে আমরা কখনো আন্দোলন সংগ্রামে সফল হব না। আমরা তখনই আন্দোলন সংগ্রামে সফল হব যতক্ষণ পর্যন্ত আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগানে স্লোগানে নিজের ভাইয়ের মতো করে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারবো। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এখানে উপস্থিত রয়েছেন, তিনি রাজনৈতিক বক্তব্য দিবেন। আমি শুধু সাংগঠনিক দুই একটি কথা বলবো, যেটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে গত 6 বছরের বেশি সময় ধরে এদেশের গণমানুষের আপসীন নেত্রী, সাবেক সকল প্রধানমন্ত্রী, যিনি গত 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ভোটাধিকারের জন্য, এদেশের স্বাধীনতা সংগ্রাম রক্ষা করার জন্য, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আপসীন সংগ্রাম করছেন, এই আপসীন সংগ্রামের কারণে এই খুনি শেখ হাসিনা সরকার একটি মিথ্যা এবং একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং ফরমায়েশি রায়ের মাধ্যমে জেলে বন্দী রেখেছেন। এবং একই সাথে সাথে আপনারা জানেন এদেশের গণমানুষের আপসীন নেতা, যিনি গত 17 থেকে 18 বছর ধরে এই খুনি শেখ হাসিনা সরকারের রোশানার উপরে বিদেশে চিকিৎসাধীন রয়েছে। আমরা হয়তো আন্দোলন সংগ্রাম করছি, হয়তো আন্দোলন সংগ্রাম আমাদেরকে আরো করতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলন সংগ্রাম তখনই সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই খুনি শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলা থেকে আমরা মুক্ত করতে পারবো এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে এদেশের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে যদি দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা একটি সুখী সমৃদ্ধ সাম্য এবং মানবিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সংগ্রামী বন্ধুগণ, সেই সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে পুনরায় বলছি, চরম ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজবাড়ী জেলা শাখার বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই কর্মী সভাতে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে অনেকে হয়তো জিজ্ঞেস করে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কেন শেখ হাসিনা মিথ্যা এবং ফরমায়েশি রায়ে বন্দী রেখেছে। আপনাদের তো অনেকে হয়তো জানতে চায়, যারা রাজনীতি কম করে অথবা রাজনীতি সম্পর্কে যারা সচেতন তারাও হয়তো আপনাদের কাছে জানতে চায়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন মিথ্যা এবং ফরমায়েশি রায়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী রেখেছে এই খুনি শেখ হাসিনা? যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গত 1.5 যুগেরও বেশি সময় ধরে এই খুনি শেখ হাসিনা সরকার দেশের 3টি নির্বাচন করেছিল। 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে 154 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছিল এবং 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একটি নিশিরাতের
ভোটের মাধ্যমে হয়েছিল এবং 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে একটি দামি নির্বাচনের মাধ্যমে একটি দামি সরকার প্রতিষ্ঠা হয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই কারণেই জেলে আটকে রাখা হয়েছে মিথ্যা মামলায়, কারণ 2014 সালের যে মিথ্যা এবং বানোয়াট ভোটের মাধ্যমে বিনা ভোটে সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং 2018 সালে নিশিরাতে নির্বাচন হয়েছিল এবং 2024 সালে যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন, এই মুক্ত জনতার সামনে আমার নেত্রী এই দেশের মানুষকে চরম ঐক্যবদ্ধ করে এই খুনি শেখ হাসিনা সরকারকে এই নির্বাচন ভুলুণ্ঠিত করতে পারতেন। কিন্তু শেখ হাসিনা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত রাখা হয় তাহলে এই 3টি পাতানো নির্বাচন খুনি শেখ হাসিনা করতে পারতেন না। ঠিক সেই কারণে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং ফরমায়েশি মামলায় তিনি বন্দী রেখেছেন। এবং একই সাথে সাথে আপনারা জানেন এই খুনি শেখ হাসিনার দোসর ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এই দেশের মানুষকে জিম্মি করে গুম, খুন, চুরি, চিন্তায়, ডাকাতি, রাহাজানি, ধর্ষণের মতো যে নারকীয় কাণ্ড সারা দেশের মানুষের উপর করছে, সেই কাণ্ডগুলো যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন তিনি তাহলে এই দেশের মানুষকে সচেতন করে তিনি ঐক্যবদ্ধ করার আরো প্রয়াস পেতেন। ঠিক সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং ফরমায়েশি মামলায় এই খুনি শেখ হাসিনা বন্দী রেখেছেন। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, আমাদেরকে আর বিভাজন এবং বিভক্তি করলে চলবে না। আমাদের এই আন্দোলন সংগ্রামকে সফল করতে হলে শুরুতেই আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং সেই মুক্ত করার জন্য বাংলাদেশের আপামর জনতার যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠন রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে পুনরায় বলছি চরম ঐক্যবদ্ধ হতে হবে। যে কথাটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক একটু আগে বলে গিয়েছেন, সেটি হচ্ছে আমরা খুবই সামান্য কারণে বসা নিয়ে অথবা কথা কাটাকাটি নিয়ে আমরা নিজেদের মধ্যে চরম মাত্রায় মারামারি আমরা করি ফেলি। কিন্তু আপনি যখন 28 অক্টোবর পরবর্তী সময়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চলমান আন্দোলন করেছি, সেই আন্দোলনে আপনি বুকে হাত দিয়ে দেখুন যে আমরা কতজন সেই আন্দোলনে রাজবাড়ী জেলা শাখার রাজপথকে প্রকম্পিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজবাড়ী জেলা শাখার কতজন নেতা কর্মী আমরা রাজপথে সেদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম নিজেরাই রাখুন নিজেদের মনে। কিন্তু আমরা এখানে এসে আমরা কোনো শৃঙ্খলা না করে কোন রকম সততা না দেখিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে যেরকম বিশৃঙ্খলা দেখিয়েছেন আমরা খুবই কষ্ট পেয়েছি। আমরা হয়তো আপনাদের বিপক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু হয়তো সেটা আমরা নিব না। কিন্তু আপনারা যে আচরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের সামনে, সে আচরণ ভবিষ্যতে করবেন না বলে আমরা প্রত্যাশা রাখছি। একই সাথে সাথে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে এই খুনি শেখ হাসিনা সরকারের তল্লিবাহক ছাত্রলীগের সন্ত্রাসীরা গত 5 যুগের বেশি সময় ধরে এই দেশের মানুষকে যে নিপীড়িত নির্যাতিত করে গুম খুনের রাজত্ব এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদেরকে জিম্মি করে নির্যাতন গুম খুনে যে রাজত্ব করছে এবং দর্শনের মতো যে ঘটনা ঘটছে, পাড়া মহল্লায় গিয়ে আপনারা ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে সচেতন করবেন। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আপনাদের মনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারিয়া প্রমাণ হলের শিক্ষার্থী আবু বকরকে কিভাবে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারকে কিভাবে পিটিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুন করেছে। যতক্ষণ পর্যন্ত আবরারের মৃত্যু নিশ্চিত না হওয়া গিয়েছে ততক্ষণ পর্যন্ত আবরারকে পিটিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুন করেছে। আপনারা ভুলে যাননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীকে কিভাবে শিবির সন্দেহে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে। আপনারা কি কেউ ভুলে গিয়েছেন? ভুলে যাননি। আমরা কেউ ভুলে যাইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কিভাবে গুলি করে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুন করেছে। আমরা কেউ ভুলে যাইনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জোবায়েরকে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুন করেছে। আমরা বলিনি সিলেটের এমসি কলেজে কিভাবে একটি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা। আমরা ভুলে যাইনি নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষের ভোট দেওয়ার কারণে
ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোন পারুলকে গণধর্ষণ করেছে আমরা কিন্তু ভুলে যাইনি। আমরা ভুলে জানি অতি সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুকে বেঁধে রেখে তার বান্ধবীকে কিভাবে দর্শন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমরা ভুলে যাইনি। আপনারা পাড়া মহল্লায় গিয়ে রাজবাড়ির যে সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা ছাত্রলীগের এই অপকর্ম, দুঃশাসন, গুম খুন, রাহাজানি, চুরি ডাকাতি এবং দর্শনের মতো যে নারকীয় কাণ্ড ছাত্রলীগ গত 5 দশক ধরে করছে তার বিরুদ্ধে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে এই সন্ত্রাসী সংগঠন থেকে সচেতন হওয়ার জন্য আপনারা কাজ করবেন বলে আমরা প্রত্যাশা রাখি। বক্তব্য দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আমি আর দুই একটি কথা বলবো। সেটি হচ্ছে আমরা যে বিষয়টি সবচেয়ে জোর দিচ্ছি সেটি হচ্ছে আমাদেরকে খুব বেশি শৃঙ্খল সাংগঠনিক ইউনিট হতে হবে। আপনারা অতীতে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আন্দোলন সংগ্রাম করার পরও এই শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারিনি। কিন্তু আপনারা দেখবেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়েও এই বাংলাদেশের আপামর ছাত্র সমাজের যে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী গুম খুন নির্যাতনের শিকার হয়েছিল। আপনাদের মঞ্চের সামনে যিনি রয়েছেন আমানুল্লাহ আমানকে এই 28 অক্টোবর যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে গ্রেফতার করে কিভাবে নির্যাতন করেছিল আপনারা সবাই জানেন। আমরা জানি শুধু আমান নয়, সারা দেশে বাংলাদেশের ছাত্র দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে নির্যাতন করা হয়েছিল, গুম খুন করা হয়েছিল। শুধু মাঠ পর্যায়ে নেতা কর্মী নয়, আপনারা জানেন ভোলা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি কে কিভাবে পুলিশ, নুরে আলম বাইকে কিভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতা কর্মী গুম খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু একটি বিষয় আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা হয়তো আন্দোলন সংগ্রাম করছি, পুনরায় জেলে যাচ্ছি, জেল থেকে বের হয়ে আবার আন্দোলন সংগ্রাম করছি, আবার হয়তো জেলে যেতে হবে। কিন্তু আপনারা একটিবার ভাবুন, এদেশের গণমানুষের আপসহীন নেত্রী, যিনি এদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এদেশের যার স্বামী এদেশের স্বাধীনতার মহান ঘোষক ছিলেন, এদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তিনি এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি গত 6 বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলায় আটক রয়েছে এবং তিনি চাইলেও কিন্তু তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছে না। তিনি চাইলেই কিন্তু তার নির্ধারিত পছন্দের মতো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে পারছেন না। পারছেন তিনি? আমরা ভুলে গেলে চলবে না, এই দেশের গণমানুষের আপসহীন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর ধরে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। উনি চাইলে কি ওনার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছেন? দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে তিনি তার মাকে দেখতে পারেননি। এই খুনি শেখ হাসিনা সরকারের রোশনালে পরে তার আপন এবং একমাত্র ভাই আরাফাত রহমান কোকো ভাইকে এই খুনি শেখ হাসিনা সরকার খুন করেছে এবং খুন করার পরে তার মৃতদেহটি দেশ নায়ক জনাব তারেক রহমান দেখতে পারেননি। সুতরাং আমরা হয়তো আন্দোলন সংগ্রাম করছি, আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হচ্ছি, জেলে যাচ্ছি, জেল থেকে বের হয়ে আমরা কিন্তু আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছি। কিন্তু দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে আমরা কিন্তু তাদের থেকে কিন্তু বেশি নির্যাতিত নয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যতই নির্যাতন, যতই জুলুমের শিকার হই না কেন, কিন্তু আমরা দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে কিন্তু বেশি নির্যাতিত এবং জুলুমের শিকার নয়। সুতরাং সেই বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে চরমভাবে উপলব্ধি করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে দেশ নায়ক জনাব তারেক রহমান গত 2 বছর আগে যে নির্বাচন ব্যবস্থার আগে টেক ব্যাক বাংলাদেশ প্রচলন করেছিল এবং খুনি শেখ হাসিনা সরকারের যে ছাত্র সংগঠন রয়েছে তারা টেক ব্যাক বাংলাদেশের ভুল ব্যাখ্যা দিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে টেক ব্যাক বাংলাদেশের বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। দেশ নায়ক জনাব তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশ ঘোষণা করেছেন। ওই টেক ব্যাক বাংলাদেশ সেই বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন, যে বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ খাদ্য ব্যবস্থা, শিক্ষায় আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে বাংলাদেশে এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়ার আন্দোলন করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এই স্বৈরশাসক এরশাদের রোশানার পরে জেলে বন্দী ছিলেন, এবং তার পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল। সে বাংলাদেশ তিনি ফিরিয়ে দিতে নিয়ে গিয়ে বলেছিলেন দেশনায়ক তারেক রহমান, যে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন যে বাংলাদেশে ছিল, যে শিক্ষা ব্যবস্থায় নকলকে সারা বাংলাদেশ থেকে দূরীভূত করেছিল তখনকার সরকার, সেই টেক ব্যাক বাংলাদেশ তিনি করেছিলেন। কিন্তু খুনি শেখ হাসিনা সরকারের তল্লিবাহক ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সহ তারা দেশনায়ক জনাব তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশকে ভুল ব্যাখ্যা দিয়েছে। সুতরাং টেক ব্যাক বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে আরো সচেতন সহ জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা উদ্যোগ আহ্বান করছি। একই সাথে সাথে আপনারা জানেন দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে সাংগঠনিক সভা করার জন্য যে আজকে রাজবাড়ী জেলা শাখায় আপনাদের সম্মুখে পাঠিয়েছেন, তার কয়েকটি কারণ আমি দুই একটি বিষয় বলছি, বাকিটি আমাদের সংগঠনের সভাপতি বলবেন। সেটি হচ্ছে আপনারা আপনাদের জেলায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে। মাদ্রাসায় পূর্বেও 90 সাল এবং পরবর্তী সময় 2000 সালের আগেও পরেও আমাদের সাংগঠনিক ইউনিটগুলো রয়েছে, কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাদ্রাসা শিক্ষায় সাংগঠনিক কার্যতৎপরতার বিষয়ে আমরা হয়তো একটু উদাসীনতা হয়েছে। দেশ নায়ক জনাব তারেক রহমান পুনরায় ঘোষণা দিয়েছেন যে মাদ্রাসা শিক্ষায়, সেটি কওমি মাদ্রাসা হোক অথবা সরকারি মাদ্রাসা হোক, যে প্রকার মাদ্রাসা হোক না কেন, দেশ নায়ক জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে মাদ্রাসায় গুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। এজন্য রাজবাড়ী জেলা শাখার যে প্রান্তে কাজ করেন না কেন, থানা এবং কলেজ জেলায় আপনারা সবাই মাদ্রাসায় পুনরায় আমাদের সাংগঠনিক তৎপরতা বাড়াবেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা করবেন আমাদের সংগঠনের সভাপতি। আমি বক্তব্য আর রাখবো না, যে কথাটি পুনরায় আবার বলতে চাই, আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এদেশের গণমানুষের আপসহীন নেতা, যিনি এদেশের 20 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, এই দেশের গণমানুষের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং কোটি তারুণ্যের আহ্বানের যে কণ্ঠস্বর এদেশের প্রতিটি অঞ্চলে প্রতিধ্বনিত হচ্ছে, সে দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।